আসসালামু আলাইকুম এভরিওয়ান, একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার একটি ভিডিওতে এক দর্শক ভাই আমাকে কয়েকটি প্রশ্ন করেছে ইউটিউব সংক্রান্ত। প্রথম প্রশ্নটা হচ্ছে কত ভিউসে কত টাকা আসে। আরেকটি প্রশ্ন করেছে যে একজন ইউটিউবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা ইনকাম করে থাকে ইউটিউব থেকে। চ্যানেল মনিটাইজ করা থেকে শুরু করে টাকা হাতে পাওয়া পর্যন্ত যে স্টেজগুলো রয়েছে এগুলো কিভাবে ঘটে সংক্ষেপে একটু একটা ভিডিওতে বলার চেষ্টা করবেন দর্শক। সেই জন্য ভাবলাম যে এই টপিকের উপর একটা ভিডিও তৈরি করা উচিত। দর্শক পুরো ভিডিওটাতে প্রাসঙ্গিক যে পয়েন্টগুলো প্রশ্ন করেছে, যে পয়েন্টের উপর ভিডিওগুলো সেগুলো আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করব। দর্শক প্রথমে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ইউটিউবের পক্ষ থেকে কিন্তু এরকম কোনো নির্দিষ্ট নীতিমালা নেই যে এত ভিউসে এত টাকা। আমি বিভিন্ন ভিডিওতে বলেছি যে এগুলো কোনো বিশেষজ্ঞ যারা স্পেশালিস্ট রয়েছে, ইউটিউব দীর্ঘদিন যাবত ইউটিউবে কাজ করছে এবং তাদের অবস্থানটা অনেক উঁচুতে চলে গেছে, তারাও বলতে পারবে না যে এত ভিউসে এত টাকা আসে। এখানে কয়েকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে কোন লোকেশন থেকে ভিডিওটা দেখা হচ্ছে। কোনো ভালো মানে যে সমস্ত দেশ অনেক উন্নত, আমেরিকা তারপরে বিভিন্ন দেশ রয়েছে, এগুলো দেশ থেকে যদি বাংলা ভাষাভাষী যারা তারা যদি আপনার ভিডিওগুলো দেখে থাকে, লোকেশন ভেদে আপনার ইনকামটা বাড়তে কিংবা কমতে পারে। দর্শক আরেকটি বিষয় সেটা হচ্ছে যে যারা অ্যাড প্রোভাইড করে থাকে তারা কি পরিমাণে অ্যাড দিচ্ছে, এবং যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ আসে সেই ক্ষেত্রে আপনার ইনকামটা কমে যেতে পারে। সেটা যদি অনেক বড় আকারে হয়, যেমন ধরুন কোভিড-19 করোনা ভাইরাসের সময় যখন প্রথম করোনা ভাইরাসের প্রকোপটা দেখা দিয়েছিল, তখন কিন্তু এমন হয়েছিল ইউটিউবারদের ভিউজ হচ্ছে আগের মতোই, সব কিছু ঠিকই ছিল, ভিউজ আরও বেশি বেড়ে গিয়েছিল, কারণ প্রত্যেকটা মানুষ ঘরে ছিল এবং প্রচুর পরিমাণে নেট ব্রাউজিং করতো। কিন্তু যেটা হয়েছিল সেটা হচ্ছে ইনকামটা কিন্তু কমে গিয়েছিল। কারণটা হচ্ছে যারা অ্যাড প্রোভাইড করছে ইউটিউবের কাছে তারা কিন্তু অ্যাড দিচ্ছে না। ইউটিউবের কাছে তারা অ্যাড দেওয়ার জন্য বলছে, টাকা দিচ্ছে, অর্থ দিচ্ছে, ইউটিউব আমাদেরকে অ্যাড দিচ্ছে, কিছু পার্সেন্টেজ তারা নিয়ে নিচ্ছে, আমাদেরকে কিছু পার্সেন্টেজ দিচ্ছে, মানে ইউটিউব আমাদেরকে কিছু দিচ্ছে। কিন্তু যখন অ্যাডই দেওয়া হচ্ছে না তখন কিন্তু আমাদের ইনকামের প্রশ্নই আসে না। তো সেই ক্ষেত্রে ইনকামটা কমে গিয়েছিল। তো এরকম কয়েকটি বিষয় রয়েছে যার কারণে আপনার ভিউসের উপরেও ইনকাম কম বেশি হতে পারে। দর্শক সেকেন্ড যে বিষয়টি সেটা হচ্ছে একজন ইউটিউবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা ইনকাম করতে পারে। দর্শক সর্বোচ্চ কত টাকা ইনকাম করতে পারে, এখন সাবস্ক্রাইবার ভিউসের একটা ব্যাপার রয়েছে, এটার কোনো নির্দিষ্ট কোনো মাত্রা নেই। তবে আপনি যদি বলেন সর্বনিম্ন কত, তাহলে আমি বলবো $100। এটা যদি বাংলাদেশি টাকায় আপনি করতে চান তাহলে 8,400 টাকা মতো এরকম আসবে। আর আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনি যখন চ্যানেলটা মনিটাইজ করে ফেলবেন তখন অ্যাড শো করানোরও একটা ব্যাপার রয়েছে। অ্যাডগুলো আপনি কিভাবে শো করাবেন সেটা আপনার উপরে নির্ভর করবে, এবং আপনি কোন কন্টেন্ট তৈরি করছেন, কোথা থেকে দেখা হচ্ছে, এর উপরে অনেক কিছু নির্ভর করে। দর্শক থার্ড যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই যে চ্যানেল মনিটাইজ করা থেকে শুরু করে টাকাটা হাতে পাওয়া পর্যন্ত যে বিষয়গুলো সংক্ষেপে বলার চেষ্টা করব। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা যে ওয়াচ টাইমটা রয়েছে ইউটিউবের নিয়ম অনুযায়ী, আপনি যখন 365 দিনের মধ্যে এটা অ্যানেবল করে ফেলবেন। এখানে একটি বিষয় অবশ্যই ক্লিয়ার করে দেওয়া উচিত। অনেকেই ভাবে যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা কত দিন থেকে কাউন্ট হওয়া শুরু হবে। দর্শক আপনার ইমেইলটা অথবা আপনার চ্যানেলটা যেদিনই খোলা হোক, আপনি যেদিন থেকে কাজ শুরু করবেন সেদিন থেকে একটা দিন করে মাইনাস শুরু হবে। 365 দিনের মধ্যে আপনাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা যে ওয়াচ টাইমটা রয়েছে এটা ফুলফিল করতে হবে। তখন আপনাকে নোটিফিকেশন অথবা ইমেইলের মাধ্যমে জানানো হবে যে আপনি ইউটিউবের যে কন্ডিশনটা এটা আপনি ফুলফিল করে ফেলেছেন, তারপরে আপনাকে মনিটাইজেশনের জন্য অ্যানাবল করতে বলা হবে। দর্শক তারপরে 3টি ধাপের মাধ্যমে আপনি আপনার চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন। দর্শক চ্যানেল কিভাবে মনিটাইজেশন কিভাবে অন করতে হয় সেইটার উপর আমার একটি ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন। দর্শক মনিটাইজেশনটা অ্যানেবল করার পর আপনাকে তারপরে আরেকটা স্টেজে চলে যেতে হবে, আপনাকে ওয়েট করতে হবে। সেটা হচ্ছে $10 যখন আপনার চ্যানেলে জমা হয়ে যাবে, তারপরে ভেরিফিকেশান পিন আসবে, মানে যে ভেরিফাই করা হবে, আপনার চ্যানেলটাকে ভেরিফাই করা হবে এবং আপনি যে আইডেন্টিটিটা দিয়েছেন, আপনার ঠিকানা, আপনার সমস্ত কিছু, দর্শক সেইটা আপনাকে ভেরিফাই করে দিতে হবে এবং অবশ্যই আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। দর্শক আপনি যদি বলেন যে কোন ব্যাংকটা ইউটিউবারদের জন্য ভালো হবে, তো তার উপর আমার আরেকটি ভিডিও রয়েছে, সেটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো দর্শক আপনি যখন ব্যাংক অ্যাকাউন্টটা তার সঙ্গে যুক্ত করে দেবেন, এবং সুইফট কোডের একটা ব্যাপার রয়েছে, ব্যাংকের যারা অথরিটি রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে ব্যাংকের যে সুইফট কোডটা এটা কত। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ওইটার প্রয়োজন হবে। দর্শক আপনার চ্যানেলে যখন $10 জমা হয়ে যাবে তখন থেকে আপনার পরবর্তী যে ডলারগুলো রয়েছে সেগুলো আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। তারপর ওইটা আবার ব্যাংকে ট্রান্সফার হবে প্রত্যেক মাসের
প্রত্যেক মাসের 21 থেকে 22 তারিখে ওই টাকাটা ইউটিউব থেকে আপনাকে সেন্ড করা হবে। দর্শক, যে কথাটা বললাম যে ব্যাংকের যে ব্যাপারটা, এখন অনেক ব্যাংকে আছে দেরি করে আসে, অনেক ব্যাংকে আছে যে খুব দ্রুত চলে আসে পেমেন্টটা। দর্শক, প্রত্যেক মাসে 22-23 তারিখে যদি টাকাটা সেন্ড করা হয় তাহলে আপনি এই মাসের ওই মাসেরই শেষের দিকে টাকাটা হয়তো হাতে পেয়ে যাচ্ছেন, অথবা 23, 24, 25, 26 এরকম তারিখের মধ্যে আপনি টাকাটা হাতে পেয়ে যাচ্ছেন। দর্শক, একজন ইউটিউবার মূলত এত কঠোর পরিশ্রম করে শুধুমাত্র এই দিনটার জন্য যে আমি কবে পেমেন্টটা হাতে পাবো। প্রথম পেমেন্ট যখনই পাই তখনই তার একটা আত্মবিশ্বাস তৈরি হয়। দর্শক, আমি অত্যন্ত সংক্ষেপে বলার চেষ্টা করেছি, হয়তোবা কিছু কথা ছুটে যেতে পারে। আমি পরবর্তী ভিডিওতে আরও কোনো দিন হয়তো এরকম এই টপিকের উপর হয়তো ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ তাআলা। সেই দিন আরও ডিটেল আলোচনা করার চেষ্টা করব। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। সালামু আলাইকুম।